আমাদের হবিগঞ্জের অতি পরিচিত মুখ, অনেকেরই জনপ্রিয় নেতা আলহাজ জি.কে. ঘোষ সাহেব। আমি সম্মান রেখে আপনাকে আসলে আপনার উদ্দেশ্যে ছোট্ট কয়েকটি কথা বিশ্লেষণ আকারে, যেহেতু এই মুহূর্তে আপনার তেমন কোনো বড় ধরনের বিরোধী দল দেশে নেই বা শহরে নেই, এবং আপনার পার্শ্ববর্তী যারা আছেন বা আশেপাশে যারা আছেন তারা হেবাচক শব্দটাই বেশি ব্যবহার করবেন, এবং রাজনীতির বিভিন্ন দিক আমরা যারা যুবক যারা আছি তারা নিজেদের জায়গা থেকে হয়তো কাজের ফাঁকে ফাঁকে কিছুটা দেখি বিদায় এই বিশ্লেষণটা করছি। সেটা হচ্ছে যে 8 তারিখ নভেম্বরে দৈনিক সমাচারে একটি বক্তব্য আসছে আপনার, যে এক একটি সবাই প্রমাণ করে হবিগঞ্জে বিএনপি কত শক্তিশালী। হবিগঞ্জে বিএনপি কত শক্তিশালী সেটা নিয়ে কোনো প্রশ্ন আমার নেই, হয়তো অনেকটাই শক্তিশালী, সেটা নিয়ে সন্দেহ আমার নেই। বিএনপি অবশ্যই একটি বড় দল, এবং আপনার প্রতি সম্মান রেখে একটু ছোট্ট আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে সম্মান রেখেই বলছি যে কোনো সবাই আসলে সবার উপস্থিতি প্রমাণ করে না যে কোনো দল, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি, যে কোনো সবাই আসলে বা ওই সবাই কত মানুষ হলো সেটা প্রমাণ করে না যে কোন দল আসলে কতটা শক্তিশালী। আমরা বিগত 15 বছরে আমরা দেখেছি যে যে একটা স্বৈরাচারী সরকার তাদের বিভিন্ন সভা সমাবেশে কি পরিমাণ মানুষ সমাগম হতো, তো তারপরেও তাদেরকে ওইভাবে বিদায় নিতে হয়েছে। আমি আশা করি আপনাদের অতীতে হয়তো ওইভাবে তেমন কিছু হয়নি, ভবিষ্যতে যেন না হয় সেটাও আশা করি। কিন্তু আমার কথাটা ছিল যে একটি সভায় কতজন মানুষ সমাগম হবে সেটা আসলে আমার মনে হয় যে কোনোভাবেই নির্ধারণ করে না যে একটি দল কতটুকু একটি শহরে বা একটি জেলা শহরে বা একটি দেশে কতটুকু শক্তিশালী। এটার বলার কারণ হচ্ছে যে একটি বাগানে আমি যেটা বিশ্বাস করি, একটি বাগানে হয়তো অনেকগুলা গাছ থাকে, পাখিগুলা কোনো সময় এই গাছে যে পাখিগুলা বেশি মানে মুভমেন্ট করে আর কি, তারা হয়তো এক গাছ থেকে আরেক গাছে যায়। তো সময়ের পরিবর্তে সুসময়ের পাখি এই গাছ থেকে ওই গাছে যায়। এই জন্য সভা সমাবেশগুলোতেও এই ধরনের মানুষগুলোর সমাগমও অনেকটাই হয়, যেটার আসলে কোনো প্যারামিটার নেই, আপনি মাপতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার হয়তো অন্য মতামত থাকতেই পারে। তো এটা বলার কারণ হচ্ছে যে আমি রেফারেন্স হিসেবে যদি দিই, আপনার দলীয় অনেক নেতাকর্মী আমাদের হবিগঞ্জ শহরেরই অনেকেই আমি অনেকেরই পোস্ট দেখি, অনেকে কি লেখেন কি বলেন অনেক কিছুই দেখি, হয়তো আপনিও তার চেয়ে বেশি দেখেন। তো আপনি দেখবেন তাদের কথাই আপনি প্রমাণ পাবেন যে সুসময়ের পাখিরা দুঃসময়ের পাখিদের চাইতে বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে। তারপরে হচ্ছে কষ্ট করা যেই নেতৃত্ব আছে বা কর্মীরা আছে তাদের থেকে বেশি সুবিধা তারা অন্যান্যরা পায়, হাইব্রিডরা পায়, এ ধরনের কথাবার্তাও প্রচলিত আছে। তো সেই জায়গাটা থেকেই বলা, এবং আরো অনেক এই ধরনের কমেন্ট আপনি পাবেন, অনেকেই দেখছি ওই জায়গা থেকে আসছে ঢুকছে, নিজেদের মধ্যেই আপনি অনেকের পোস্ট ইত্যাদি দেখলে আমার মনে হয় আপনি ওই প্রমাণটা পেবেন। এটা আমি রেফারেন্স হিসেবে দিতে পারি আমার কথা। তো এইটুকুই আসলে এই সব বলার ইচ্ছা ছিল যে একটা জনসভায় দলীয় মানুষের জনসমাগমে আসলে কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা প্রমাণ করে না যে একটা দল আসলে কতটা শক্তিশালী। তাদের কার্যক্রম, তাদের কার্যবিধি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, জনগণ কেন্দ্রিক পরিকল্পনা, ওইটা হচ্ছে নিশ্চিত করে আমার মনে হয় যে একটা দল কতটুকু শক্তিশালী হবে জনগণের মাঝে এবং কতটুকু অ্যাকসেপ্টেড হবে জনগণের কাছে। আমি অতি ক্ষুদ্র মানুষ, আপনাদের কাছ থেকে শিখি, আপনার কাছ থেকেও শিখি, আপনার কাছ থেকেও শিখেছি অতীতে, দেখেছি। কিন্তু রাজনৈতিকভাবে আপনি একটি বক্তব্য দিয়েছেন, সেই জায়গা থেকে সাধারণ নাগরিক হিসেবে
ছোট্ট একটি বিশ্লেষণ আমার করার ইচ্ছা ছিল, সেটা আমি করেছি। আশা করি আল্লাহ আপনাকে ভালো রাখবেন। ধন্যবাদ।